ধরে কাজ করেছেন, তখন মনে হয় যে তার পরিশ্রম সার্থক হয়েছে। সাভার পৌর বিএনপির প্রয়াত সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে সাভার থেকে মাসুদ রানাকে সাথে নিয়ে ফয়জুল ইসলামের প্রতিবেদনে। স্থান সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণ। বৃহস্পতিবার দুপুরে সাভার সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় মাঠে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় বিশেষ অতিথি হিসেবে ঢাকা ১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিল্টুর স্মরণে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নেতাকর্মীরা। মরহুম শাহ মাইনুল হোসেন বিল্টুর বিদেহী আত্মার মঙ্গল কামনায় সকল নেতাকর্মী ও জনসাধারণ সাথে নিয়ে দোয়া করা হয়। ওই সময় বিএনপি করার লোক ছিল না, আমরা তাবলীগ জামাতের মতো বিএনপির কর্মী সংগ্রহ করেছি। তারই একজন আমার সেই বন্ধু খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু আজকে বিএনপি বড় দলে পরিণত হয়েছে। তার অবদান খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু। কখনোই দলের বাইরে এক সুতাও লড়েনি, দলের আদর্শের বাইরে, দলের নেতৃত্বের বাইরে সে কখনো মুখ করেনি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন এবং তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন এবং তার পরিবারে যারা আছেন তাদের প্রতি যেন আল্লাহ রহমত ঘোষিত করেন, তারা যেন শান্তির দেশের মানুষকে ভালোবাসা, দেশের উন্নয়ন করা পর্যন্ত তিনি হাঁটি হাঁটি পা করে যেভাবে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছিলেন, তাকে অবশ্যই সবাইকে সম্মান জানাতে হবে। আমরা সবাই আগামীতে যেন বিল্টু ভাইয়ের মতো হতে পারি। বিল্টু ভাইয়ের রাজনৈতিক যে আদর্শ ছিল সেটাকে সাভারের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি। পাশাপাশি আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে সাভারের বিএনপিকে ঢেলে সাজিয়ে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের হাতকে শক্তিশালী করি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। নিশ্চয় খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর মতো এরকম নেতা তৈরি হয়েছিল বলে, এরকম কর্মীরা ঘরে ঘরে তৈরি হয়েছিল বলে দেশ নায়ক জনাব তারেক রহমান তিনি সবার আগে বাংলাদেশকে ধারণ করে এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছে। ভাইরা আমার, আজকের প্রধান অতিথি হ্যামিলিনের বাসিওয়ালা, আপনার আমাদের প্রাণপ্রিয় নেতা, সাভারের হৃদয়ের মানুষের নেতা, সাভার থেকে নির্বাচিত তিনবারের সাংসদ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই আজকের প্রধান অতিথি। তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইব্রাহিম মিয়া, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি মাননীয় সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি। উপস্থিত আছেন ঢাকা যুবদল ঢাকা জেলা সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। মানুষের জন্য, দলের জন্য অনেক কিছু করেছেন, নিবেদিত হয়ে কাজ করেছেন, দিন নাই রাত নাই। তারপরে এক সময় মানুষ মরণশীল, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি। যখন মারা যায়, যে কথা মুরাদ বলেছে তা জানা যায়, যখন অনেক লোক শরীর হয়, তার কুলখানিতে যখন অনেক লোক শরীর হয়, অনেক লোক দোয়া করে, তার প্রতি তখনও আগ্রহ থাকে যে আমাদের একজন ভালো মানুষ ছিলেন, অনেক কাজ করেছেন, আমাদের দুঃসময় পাশে ছিলেন, দলের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন। তখন মনে হয় যে তার পরিশ্রম সার্থক হয়েছে।